তোমার একটা সারপ্রাইজ গিফট আছে বুঝছো। এই যে দেখো, ওয়াও এখন কত সুন্দর লাগতেছে না। আমি যে বাড়িতে থাকি এই বাড়িটা কি আমাদের নিজেদের নাকি ভাড়া বাসায়, এক আপুর কমেন্টসের উত্তর দিব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেকদিন যাবতে ইচ্ছে করতেছিল হাতে মাখা খিচুড়ি খাবো, তার জন্যই তো সকালে উঠে আলু, ফুলকপি, তারপর চাউল, ডাল সবকিছু একসাথে নিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন হচ্ছে সব ময় মশলা দিয়ে ভালোভাবে খিচুড়িটা মেখে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা চুলায় বসিয়ে বাকি কাজগুলো করে নিব। ডিমগুলো নিয়ে আসছিল, গুছানো হয় নাই, এখন গুছিয়ে নিব। প্যাকেট থেকে ডিমগুলো বের করে নিতেছি, তারপর হচ্ছে পানি দিয়ে ধুয়ে নিতেছি, না হলে ডিমের উপরে ময়লা থাকে, দেখতে ভালো লাগে না। ডিমগুলো ধোয়ার পর ফ্রিজে রেখে দেখতে আসছি খিচুড়ি কতটুকু হয়েছে, মোটামুটি প্রায় হওয়ার পথে। এখন একটা ডিম ভেজে নিব। তো ডিম ভাজা আর খিচুড়ি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। পাশাপাশি হচ্ছে বেগুন ভাজা বা ভর্তা থাকলে বুনা খিচুড়ি দিয়ে খেতে ভালোই লাগতো। তো বেগুন যেহেতু নাই তার জন্য হচ্ছে ডিম ভাজা দিয়ে খিচুড়িটা খাবো। পাশাপাশি আমের আচার তো আছেই, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে প্লেট বাটিগুলো ধুয়ে নিব। আরেকটা কথা ক্লিয়ার করি, ফারিয়া ইসলাম আপু আমাকে ইউটিউব চ্যানেলে ইদানিং যাবতে একটা কমেন্টস করতেছে, আপু তুমি যে বাড়িতে থাকো এই বাড়িটা কি তোমার শ্বশুরের বাড়ি না তুমি ভাড়া থাকো? তো আমি যে বাড়িতে থাকি এ বাড়িটা হচ্ছে আমার ননাসের জামাইয়ের বাসা। তো ননাসের জামাইয়ের বাড়িতেই থাকি, কিন্তু আমি ভাড়া দিয়েই থাকি। আর নিজের ননাসের জামাইয়ের বাড়ি যেহেতু কোনো অসুবিধা নাই, হয়তো বা তার জন্য আপু ভাবতেও পারে এটা হচ্ছে আমাদের নিজেদের বাড়ি কিনা, বা জানারও আগ্রহ থাকতে পারে। তো আশা করি আপুর উত্তরটা ক্লিয়ার পেয়ে গেছেন। তো আজকে শরীরটা ভীষণ খারাপ লাগতেছে, এতদিনের তুলনায় আজকে আরও বেশি। কাজ করতে ইচ্ছে করতেছিল না, তার জন্য হচ্ছে আজকে 2 পদের তরকারি রান্না করে রেখে দিলাম দুপুরের জন্য। ডাল আর হচ্ছে রুই মাছ দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল, এই ছিল দুপুরের রান্না বাড়া। মা শোনো, পড়ো ভালো করে, আজকে তোমার একটা সারপ্রাইজ গিফট আছে বুঝছো। বলবো না এখন, আগে ম্যামের হোমওয়ার্কগুলো শেষ করো, ঠিক আছে? তোমার বাবা আসলে সারপ্রাইজ গিফটটা পাবা, ঠিক আছে? আচ্ছা পড়ো। কি সারপ্রাইজ বলা যাবে না, আগে তোমার বাবা আসুক তারপরে দেখো। হ্যাঁ আচ্ছা। কারিমা হোমওয়ার্কগুলো করে ফেলছে, এখন হচ্ছে সে সারপ্রাইজের জন্য অপেক্ষা করতেছে কখন তার বাবা আসবে, ঠিক না মা? আচ্ছা গুছিয়ে ফেলো। খলি কারিমারে দেখা না, তোমার জন্য কারিমা অনেক উদির আগ্রহ বসে আছে। কারিমা লুকায় আছিল। এখন কি তুমি গিফট দেখতে চাও? কারিমা অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছে না মা? বাবারে থ্যাংক ইউ দিতেছে, অনেক খুশি হয়েছে কারিমা। শুধু অনেকে আবার বলতে পারেন শুধু গ্লাসটা আনলো আর কোনো কিছু আনে নাই কেন। আমার আগের আরেকটা অ্যাকোয়ারিয়াম আছে বড়, ওইটা হচ্ছে আমি ফলসের উপরে উঠে রাখছি, এই কারণে হচ্ছে পাথর বা গাছটা আনে নাই। হ্যাঁ এখন হচ্ছে এখান থেকে কালারিং পাথরগুলো আমি বেছে নিতেছি। পাথরগুলো ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে অ্যাকোয়ারিয়ামের মধ্যে দিয়ে দিবে। ওয়াও এখন কত সুন্দর লাগতেছে না, এখন দেখো চেঞ্জ হয়ে গেছে না, অনেক অনেক সুন্দর লাগতেছে এখন। লাল নীল হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। এখন মাছটি ছেড়ে দাও, পানি একটু কম হলো, মাছটা দিয়ে দাও। মাছ দিব না, দেওয়ার অনেক বড় দেখা যায়। হ্যাঁ নিচে অনেক বড় লাগতেছে না পাথরটি, মনে হইতেছে উপরে বাইসা আছে। লুকটাই চেঞ্জ হয়ে গেছে এখন পাথরটা দেওয়াতে অ্যাকোয়ারিয়ামের মধ্যে। কারিমা সুন্দর লাগতেছে। হ্যাঁ এটা চাইনা না, চাইনাটির কারণে এরকম। বাংলা অ্যাকোয়ারিয়ামটা হলে কিন্তু পাথরগুলো ছোটই লাগতো, এত কালারফুল লাগতো না, এত সুন্দর লাগতো না। চাইনা অ্যাকোয়ারিয়াম, এটা হচ্ছে চাইনা গ্লাসটা, এই কারণে এরকম সুন্দর লাগতেছে। হ্যাঁ দিয়ে দাও। কারিমা হ্যাপি না, হাত দিও না, হ্যাপি। হ্যাঁ নিচ থেকে মাছ আর পাথরগুলো বড় লাগতেছে, আর উপরে মনে হইতেছে বাইশা উঠছে।
কারিমা তোমার অনেক পছন্দ হয়েছে? অ্যাকোয়ারিয়ামটা ড্রেসিং টেবিলের সামনে রাখলাম আপাতত। কেমন লাগে মা? ভালো লাগে।